আপনার বাড়িতে টিন বা টালির ছাউনিতে এইভাবে প্লাস্টিক দিয়ে সিলিং করে রেখেছেন, নিচে থেকে দেখতে খুবই জঘন্য লাগছে। আর দেরি নয়, আপনারা তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ক্যালসিয়াম বোর্ডের ফল সিলিং, যেটাতে জল পড়লে কিছু হবে না। আর এর সব থেকে বড় সুবিধা হলো এটাকে আপনি রিইউজ করতে পারবেন। তার মানে হলো ভবিষ্যতে যদি আপনি কিছু বছর পরে ছাদ করেন, এই জিনিসগুলো পুরো সম্পূর্ণরূপে খুলে সাইডে রেখে দেওয়া যাবে। আবার পরে অন্য জায়গায় আপনার চিলেকোঠা কিংবা কোনো অন্য জায়গায় আপনি আবার কাজে লাগাতে পারবেন। অতএব আজ আমরা একটা জায়গায় এসেছি, দোকানে ওয়্যারিং করব, প্লাস ওর সাথে আমরা ফল সিলিংটাও করব, ইলেকট্রিক কাজ প্লাস ফল সিলিং একসঙ্গে করব। আমরা প্রথমেই প্লাস্টিকের যেটা সিলিং করা ছিল পুরানো, সেটাকে আমরা খুলে দিয়েছি, দিয়ে ওয়াটার লেভেল করে নিচ্ছি, যাতে কোনো রকম উঁচু নিচু, কোনো রকম আপ ডাউন যেটাই থাকুক আমাদের এতে না ধরা পড়ে। সেটা আমরা আমাদের মতো লেভেল করে নিলাম। আমাদের মিস্ত্রি তার মাঝখানে দোকানদারি করা শুরু করলো, বললো কি লাগবে ভাই? আমি বললাম কিছু লাগবে না, কাজ লাগবে, ভালো করে কাজ করো। অতএব লেভেল করে এলটাকে মেরে নেওয়া হচ্ছে। এলটা এই জন্যই মেরে নেওয়া হচ্ছে, প্রথমে যদি আমরা এলটাকে লেভেল করে মেরে নিই, তাহলে পরবর্তীতে যে উপর থেকে টেক্সচারগুলো নামাবো, তাহলে ওই লেভেল ধরে করলেই আমাদের পুরো একদম সিলিংটা একই রেট এক লেভেল হয়ে যাবে। এখানে আমরা সিলিংটা করছিলাম, মানে দোকানের হাইটটা খুবই শর্ট, খুবই নিচু, যার কারণে আমরা একটু ডাউন করে করছিলাম। এই 12 ফুটের যে চ্যানেলগুলো আছে এগুলোকে আগে আমরা প্রথমে একটা জিআই ওয়্যার দিয়ে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম। তারপরে লাস্টে ফাইনাল আমরা উপর থেকে পুরো ডাইরেক্ট যে এল হচ্ছে ওই এল দিয়ে আমরা স্ক্রুপ করে দিই। আপনারা ফাইনাল লুকটা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। লাস্টে আমরা মেটেরিয়ালগুলো একদম গুছিয়ে রেডি করে একদম কমপ্লিট করে দিলাম। বাড়িওয়ালা একদম খুবই খুশি। আপনারাও যদি এরকম সিলিং করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।